শুভ সকাল বন্ধুরা, দেখো ফুল দিয়ে ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে লক্ষ্মী পুজো। তো সকাল থেকে কি করি আর পুজো দেওয়ার ইচ্ছা আছে, এই জন্য দেখো ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে কিন্তু ফুল তুলে নিয়েছি, কারণ ফুল না সকালবেলায় না তুললে থাকে না, এই জন্য। তারপর দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর সকালে কি করি আর পুজো দেব সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য ভাবলাম আজকে সকাল থেকে উঠেই সবটাই শেয়ার করি। উঠে দেখো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, তারপরে রান্নাঘরে চলে এলাম, বর কাজে চলে যাবে এই জন্য ঝটপট করে রান্না করলাম। তো এখানে সয়াবিনের তরকারি রান্না করেছি, তো এখানে নিরামিষ সয়াবিন রান্না করেছিলাম। আর দেখো বর চলে গিয়েছিলো বাজারে, তো পুজোর বাজারটাও করে দিয়ে গেল, যেহেতু আমি পুজো দেবো এই জন্য। এখানে লক্ষ্মী পুজোর একটা ফুল এনেছিল, এখানে ছিল কাঁচাগোল্লা পুজোর প্রসাদ। তো আমার লক্ষ্মীর পাঁচালি ছিল না, তো একটা পাঁচালি নিয়ে এসেছে, 3 রকম ফল এনেছে, আর এখানে এনেছে কলা। তো ছোটোখাটো করেই আর কি দেবো, এই জন্য এখানে আতপ চাল আর হচ্ছে আখের গুড়। তো খইটা পাইনি, ওই জন্য খইটা আনিনি, তো আমি পরে গিয়ে খইটা নিয়ে আসবো। এই হচ্ছে বাজার। তারপর দেখো আমি ঠাকুর ঘরটা আজকে পরিষ্কার করব, মানে সব কিছু আর কি ধুয়ে মুছে পরিষ্কার করব, যেহেতু বছরের একটা দিন লক্ষ্মী পুজো করি। তো সব কিছু আসন টাসন পরিষ্কার না করলে না মন থেকে কেমন ভালো লাগে না। তো দেখো আমি সবটা কিন্তু বের করে নিচ্ছি, আর এই আসনটা নাচা ছিল তো ওটাও আমি বের করে নিলাম। আর দেখো নিয়ে সোজা কিন্তু কলপাড়ে চলে এসেছিলাম, এসে দেখো পরিষ্কার করাও শুরু করে দিয়েছি আমি। আর আজকে না একটা অঘটন ঘটে ফেলেছি, তো তোমরা ভিডিওটা দেখো তাহলেই সবটা বুঝতে পারবে। তো এই যে আমার আসনটা ধোয়া হয়ে গেল, এখন আমি ঠাকুরের বাসনগুলো ধোবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা 2-3 দিন পরেই আপলোড করব, যেহেতু একটু কাজের চাপ, এই জন্য আর কি ভিডিও এডিটিং করার সময় পাচ্ছি না। লক্ষ্মী পুজোর 4-5 দিন পরেই তোমরা ভিডিওটা পাবে। তারপর দেখো বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছিলো, তারপরে যখন আমি ধুচ্ছিলাম তখনই আর কি অঘটনটা ঘটলো। তো আমার একটা শিব ঠাকুর ছিল, ছোটো শিবলিঙ্গ, আমি দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো দেখো ওটা না খুলে গিয়েছে, তো ওটা যে জোড়া লাগানো ছিল আমি কিন্তু জানতাম না, তো দেখো আঠা দিয়ে জোড়া লাগানো ছিল। তো দেখো কিভাবে খুলে গিয়েছে, তো আমার খুবই খারাপ লাগছিল। তো যাই হোক দেখো পরিষ্কার করে নিয়ে ঘরে চলে এলাম। আর ওটা যে জোড়া লাগানো ছিল আমি কিন্তু জানতাম না, আমার কিন্তু হাত থেকেও বলিনি, যখনই ধুতে গিয়েছি তখন আর কি ওটা খুলে যায়। তারপর দেখো ঠাকুর ঘরে নিয়ে এলাম, আর আমি এখানে স্নানও করে এলাম। স্নান করে একটা লাল শাড়ি পরে নিয়েছি, আর এখন আসনটা সুন্দর করে পেতে নেব। আর ভিডিওটা কিন্তু যতটা সম্ভব হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপর দেখো আসনে পরে লাল কাপড়টাও পাতিয়ে নিচ্ছি, তো এটাও আর কি ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গিয়েছে। আর অন্য একটা যে আসন ছিল হলুদ কালারের, ওটা আর দিলাম না, আর ওটা দিলে না নোংরা হয়ে যায়, আর হচ্ছে গিয়ে ছোটো ছোটো পিঁপড়া আর কি কেটে দিচ্ছিলো এই জন্য। আর ওটা আমার ঠাকুমার হাতের তৈরি, এই জন্য ভাবলাম থাক ওটা আর নাচ মানে পেতে দেবো না আর কি। তারপর দেখো শিবলিঙ্গটা আমি আর কি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম, আর ওটা না আঠা দিয়ে আর কি জুড়িয়ে দিতে হবে। তারপর আমাদের ভিতরে না একটা নিয়ম আছে, আতপ চাল ভিজিয়ে সেটা আর কি বেটে আর কি লক্ষ্মীর পাটা দিতে হয়, আর কি লক্ষ্মীর পা দিতে হয়। তো এই জন্য দেখো সকালে আতপ চালও কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম কাপে করে, এখন আর কি আমি বেটে নিচ্ছি। একটা নোড়াও নিয়ে এসেছি, এই নোড়াটা দিয়ে আর কি বেটে নেব। তারপরে হচ্ছে আমি সুন্দর করে আর কি আলপনা দেবো আর লক্ষ্মীর পাটাও দেবো। তো সকাল থেকে না খুব পেটে ব্যথা করছিলো, এই জন্য আর কি পুজোটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর এখন হচ্ছে আমি আতপ চালটা সুন্দর করে বেটে নেব। তো যখন বাটছিলাম তখনও না মানে বসতে পারছিলাম না, এতটা পেটে ব্যথা করছিল। তো যাই হোক দেখো আমার আতপ চালটা বাটা হয়ে গেছে, তারপর আমি কাপে করে নিয়ে যাচ্ছিলাম ঘরে। তো ঘরে নিয়ে তো মনে ছিল না যে আলতা পরতে হবে, তো আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো আমি এমনি আলতা পরতে বরাবরই ভালোবাসি, আর যেহেতু আজকে পুজো আজকে তো পরতেই হবে, তাই না বলো? তাই দেখো আমি আলতাটাও কিন্তু পরে নিচ্ছিলাম, আর মাথায় শ্যাম্পু করেছিলাম, চুলটা ভিজা ছিল, চুলটাও আর কি পিছনে ছিল, ছেড়ে দেওয়া ছিল। এখন দেখো আমি সুন্দর করে আলতা পরে নিচ্ছি, আর আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি তো সপ্তাহে একবার আলতা পরবই। তো ও পা মানে এক পা হয়ে গিয়েছিলো, তারপর আরেক পাটাও আর কি আমি আলতা পরে নিচ্ছি। আর তারপরে দেখো এই যে পাশের বাড়ি একটা বুনু চলে এসেছিলো, আমি বলছিলাম আমাকে একটু ফল কেটে দাও, আমার না খুব পেটে ব্যথা করছে। তো ও আমার সঙ্গে কিন্তু অনেকটাই সাহায্য করে দিয়েছিল, তো ও ফল কাটছিল, আর আমি হচ্ছে এখানে লক্ষ্মীর পাটা
এঁকে নিচ্ছিলাম। আর যেহেতু একটা নতুন স্ট্যান্ড কিনেছি এই জন্য কিন্তু স্ট্যান্ড দিয়ে আর কি ভিডিও করতে বেশ সুবিধাই হচ্ছিলো। আর ভাবছিলাম একটু আলপনাও দেবো, কিন্তু আর কি শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল যে আর আলপনা দিতে পারিনি, শুধু লক্ষ্মীর পাটাই আর কি এঁকেছি। তো লক্ষ্মীর পাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে। তো যেটুকু পেরেছি সেটুকুই করার চেষ্টা করেছি। আর এই দেখো লক্ষ্মীর পাটার সাথে কিন্তু প্যাঁচার পাটাও বানিয়েছি। তো জানি ভালো হয়নি, তারপরও আর কি যেটুকু পেরেছি সেটুকু করার চেষ্টা করেছি শর্টকাটে। আর এখন হচ্ছে ঠাকুর ঘরে বসবো, সব কিছু গুছিয়ে নেবো। আর এই যে ঠাকুরের ফুলটা আমি এখানে উপরে দিয়ে দিচ্ছি, আর কি দড়িতে বাঁধলাম না, পরে পুজোর পরে আর কি বেঁধে নেব। এইভাবে আর কি উপরে রেখে দিলাম। আর তারপর দেখো এখানে প্রসাদ তৈরি করেছিলাম, খই, চিড়ে, তারপরে তোমার আখের গুড়, কলা, আতপ চাল দিয়ে আর কি যে প্রসাদটা তৈরি করতে হয় ওটা তৈরি করে আর কি ছোটো একটা বাটায় দিয়েছিলাম। তারপর দেখো লক্ষ্মী ঘরটা আর কি বসিয়ে দেবো, তাই দেখো এখানে আর কি আমি সিঁদুরটা আর কি ওং এঁকে নিচ্ছিলাম। তো আমি এখানে কিন্তু সবসময় ঘটে আর কি ওং আঁকি, আর কিন্তু ওংটা কিন্তু জলপূর্ণ ঘটেই আঁকতে হবে। অনেকে আছে খালি ঘটে আর কি সিঁদুরে ফোঁটা কিন্তু দিতে হয় না। যাই হোক, আমি যেটুকু জানি সেটুকু আর কি বলছি আর করছি। আর এখানে দেখো একটা কলাতেও সিঁদুরের দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি এখন ঘরটা বসিয়ে নেব। তো ধান ছিল না এই জন্য আতপ চাল আর হচ্ছে এখানে দুব্ব দিয়ে আর কি আমি ঘরটা বসিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে কলাটাও আমি দিয়ে দিচ্ছি। তো জানি অনেক কিছুই ভুল হচ্ছে, তো তোমরা কিন্তু আর কি একটু বলবে যে কোথায় কোথায় আমার ভুল হচ্ছে। তারপর এখানে ফুল দিয়ে দিচ্ছি আমি, আর আসনটাও কিন্তু সুন্দর করে আমি ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সব ছিল জবা ফুল আর এই হচ্ছে নয়নতারা ফুল ছিল। তারপর দেখো এখানে প্রদীপের কিন্তু সলতেটাও আর কি বানিয়ে নিলাম, প্রদীপটাও ধরিয়ে দেব। আর আজকে হচ্ছে গিয়ে আমি ধূপ জ্বালাবো, মানে ছোবা দিয়ে আর কি ধূপ ধরাবো। আমার কিন্তু ধূপকাঠির থেকে আর কি ধুনোর যে ধোঁয়াটা ওটা কিন্তু বেশি ভালো লাগে। তো আমার কিন্তু মোটামুটি সব কিছু গোছানো। এখানে দেখো কাঁচা গোল্লা, আর এখানে ফল প্রসাদ দিয়েছিলাম, আর এখানে চিড়ের প্রসাদ, খই চিড়ের প্রসাদ ছিল। এই হচ্ছে আজকে পূজারি। তো এখন আমি বসে পড়েছি, এখন আমি পাঁচালি পরবো। আর এখানে দেখো আমি ধূপকাঠি আর হচ্ছে ধুনুচিটাও জ্বালিয়ে নিচ্ছি। আর এখানে ওই যে বুনুটা ফল কেটে দিচ্ছিল, প্রীতি বুনু, ও কিন্তু আর কি ভিডিওটা করে দিচ্ছিল। আর এখন দেখো গঙ্গা জল দিয়ে আমি সবটাই শুদ্ধ করে নিচ্ছিলাম, করে আর কি এখন আমি পাঁচালি পড়তে বসবো। তো দেখো এখানে হাতে কিন্তু আমি ফুল, দুব্ব আর আতপ চাল নিয়েছিলাম, নিয়ে আর কি আমি এখন আর কি পাঁচালিটা পরবো। আর আমি যখন ভয়েস দিই তখন না এক কথা বারবার বলি, এটা যতবার ভাবি কি বলবো না, তো ততবারই কিন্তু আমার বারবারই এক কথা বারবার হয়ে যায়। তো তোমরা একটু কষ্ট করে আর কি ভিডিওটা দেখো। নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখের আলাপন, হেনকালে বিনা করে আসি মণিবর, নারায়ণের সাক্ষাতে কহিলা বিস্তর, তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদমণি নারায়ণের প্রতি, কহমাত এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফির দ্বারে দ্বার, পলকের তরে তব নাহি কোথায় স্থিতি, মন্ত্রবাসী সদা তাই ভুগিতেছে দুর্গতি, শতত কুক্রিয়া যত নরনারীক্ষণ, অসহ্য যাতনা প্রায় দুর্ভিক্ষের ভীষণ। তো লক্ষ্মীর পাঁচালিটা পড়া হয়ে গেছে, তারপর আর কি উলু দিয়ে আর কি সাবা দিয়ে নিয়েছিলাম, তো সেটা দেখায়নি। আর পাঁচালি পড়াটা কিন্তু আমি ভালো করে পারি না আর কি, মানে ভালো সুর দিয়ে পড়তে পারি না। তো যেটুকু পেরেছি সেটুকু আর কি করার চেষ্টা করেছি। তারপর দেখো প্রসাদটা মাখিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।